আজকে যেহেতু আমরা দেখব কি ড্রপ ডাউন মেনু। যেমন অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে বা সুবিধার্থে আমরা কি করে থাকি সেরকম ড্রপ ডাউন মেনু তৈরি করে থাকি। যে আসলে কে কোন ডিপার্টমেন্টে আছে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা করে থাকি। এরকমের ড্রপ ডাউন মেনু যে আমার যে লিস্টে যেগুলো আছে সেগুলো আমরা এরকম করে লিস্ট করে রাখি। এতে আমার কি হয় কাজ করতে সুবিধা হয় বা যখন আমরা সার্চ করি বা ডকুমেন্ট খুঁজি তখন কি হয় একই প্যাটার্নের ডকুমেন্টটা থাকে আমাদের খুঁজে পেতে সুবিধা হয় বা ফর্মুলা দিতে সুবিধা হয়। ঠিক আছে? যেমন এসআর আমরা অনেক সময় এসআর বড়তে ছোটতে লিখি সেক্ষেত্রে অনেক সময় ডকুমেন্ট খুঁজে পেতে অসুবিধা হইতে পারে। সেজন্য আমরা কি করি এখানে ড্রপ ডাউন মেনু রেখে দিই। এতে কি হয় সব জায়গায় একই রকম এচআর আসে। যখন আমরা ফর্মুলা ইউজ করি তখন আর সমস্যাটা হয় না। ঠিক সেরকম কাজ করার জন্য আমরা কি করতে ড্রপ ডাউন মেনুটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতেছি আজকে আমাদের ক্লাসে। তো এট ফার্স্ট আমরা কি করতেছি পুরোটা ক্লিন করে নিচ্ছি। যেখান থেকে আমরা ফর্মুলা একদম সম্পূর্ণ ক্লিন করে নিলাম। ক্লিন অল। ঠিক আছে? এখানে আসলে কিছু নাই। আমরা একটু বক্স দিয়ে দিলাম। ওকে। এখন আমরা ড্রপ ডাউন দিতে যাই তাহলে কি করতে পারি? এট ফার্স্ট আমরা যেই ঘরটাতে ড্রপ ডাউন দিতে চাচ্ছি সেই ঘরটাতে নিব। এবং কি যেই জিনিসগুলো আমি ড্রপ ডাউন লিস্টে রাখতে চাচ্ছি বা আমার যে লিস্টে থাকবে সেই জিনিসগুলো আমরা এক জায়গায় লিখে নিব। অনেক সময় আমরা একই শিটে করি, অনেক সময় কি করি আমরা আলাদা শিটে সেই জিনিসগুলো রেখে দিই। কারণ আদার্স করে আমরা কি করলাম আলাদা একটা শিটে আমরা ডকুমেন্টগুলো রেখে দিলাম। তাহলে কি হবে সেখান থেকে আমরা সহজে নিতে পারবো। যেহেতু আমার জায়গায় ইয়াটা আছে সেহেতু আমি কি করলাম পাশে আপনাদের দেখাচ্ছি। কাজ একই। এখানে আসলাম, এখান থেকে কোথায় যাবো? ডেটায় চলে যাচ্ছি। ডেটা থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এখানে চলে আসতেছি কি আমরা এখান থেকে অ্যালাউ, এখান থেকে আমরা নিব কি লিস্ট। ঠিক আছে? লিস্ট নেওয়ার পরে যে সোর্সটা আছে সেই সোর্সটা আপনি এখন দেখায় দিবেন। কারণ সোর্সটা আপনি অন্য কোনো শিটে হইতে পারে। ঠিক আছে? আমার যেহেতু এক শিটে আছে আমি এক শিটে গেলাম, এই ঘরগুলো আমি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি ঘরগুলো সিলেক্ট করতেছি সেহেতু কি থাকবে এই ঘরগুলো থাকবে। আমি যদি কোনো ঘর এক্সট্রা ফাঁকা রাখি তাহলে কি দেখা যাবে? ড্রপ ডাউন মেনুতেও দেখবেন কি ওই জায়গাগুলো ফাঁকা থাকবে। ফাঁকা চাচ্ছি না, এই কয়টা ঘরই চাচ্ছি শুধু আমি এই কয়টা ঘর নিচ্ছি, দিয়ে ওকে প্রেস করলাম। দিয়ে এখন যদি আমি দেখি তাহলে আমার ড্রপ ডাউন মেনুটা চলে আসছে। এগুলোতে কিন্তু কোনো হয় না। তাহলে আমি কি করব? শুধু এটাকে টেনে দেব। টেনে দিলে কি হবে? বাকিগুলোতে চলে আসবে। এখন এগুলোতে আপনি ঠিক করে রাখতে পারেন বা এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে যদি আমি এমনি রাখি তো ফাঁকা ঘরগুলো থাকতেছে। এখান থেকে আপনি এখন সিলেক্ট করে সে আসলে কোন ডিপার্টমেন্টে সেটা কিন্তু আপনি খুব ভালো করে চয়েস করতে পারতেছেন। এখন যদি আমি রাখতাম কি যে আমি এখানে গেলাম, গিয়ে যে ভেরিয়েশনটা আছে এখানে আমি কি করলাম যে এইটা না করে আমি আরেকটা ঘর বাঁকা বেশি দিলাম। যে ২ টা ঘর আমি বেশি দিলাম। তাই যখন আমি ড্রপ ডাউন মেনুটা টানবো তখন দেখেন কি আমার ২ টা ঘরের মতো জায়গা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। ঠিক আছে? সেজন্য অবশ্যই যখন ড্রপ ডাউন লিস্ট টানবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যে যেটুকু যাচ্ছেন, যেটুক ঘর সিলেক্ট করছেন, টেক্সট আছে সেটুকুন ঘরে সিলেক্ট করলেন। সিলেক্ট করে ওকে প্রেস করলে কি হবে? এখন সেই ঘরগুলোতে ড্রপ ডাউনটা চলে আসতেছে আপনার। এখন আপনার মতো আপনি খুব সুন্দরভাবে ড্রপ ডাউনগুলো ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস ধরি পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।